মালয়েশিয়া কলিং পেশার সম্পর্কে কিছু কথা বলবো। অনেক ভাই কমেন্টে লিখেছে, সেই কমেন্টের উত্তর নিয়ে আসলাম আজকে। খুবই গুরুত্বপূর্ণ কথা। এক ভাই লিখেছে, ভাই আমারে 6 তারিখে ফ্লাইট দিয়েছে, আমার হাতে টিকিট দিয়েছে, তবে আমি কি যাইতে পারবো? তবে আমি এই ভাইয়ের উদ্দেশ্য করে বলবো, সকল বাইরেই আজকে আজকে লাস্ট ডেট 31শে মে 2024 শুক্রবার। আজকে লাস্ট ডেট। এরপরে কোনো ফ্ল্যাট মালয়েশিয়ার কলিং বিষয়ে নতুন করে ফ্ল্যাট হবে না। আর যদিও হয়, এটা পরবর্তীর ঘোষণার অপেক্ষায় থাকা লাগবে। মালয়েশিয়ার সরকার যদি ঘোষণা দেয়, তাহলেই পরবর্তী যে ঘোষণা, ওই ঘোষণার জন্য অপেক্ষা থাকা লাগবে। তবে এই মুহূর্তে 31শে মে 2024 লাস্ট। এরপরে কোনো ফ্ল্যাট হবে না। আপনারা দালাল বা অফিসের কথা বিশ্বাস করবেন না বা প্রতারিত হবেন না। আপনাদের কাছে যদি কোনো টাকা পয়সা চায় বেচতে, কিন্তু এই টাকা পয়সা দেবেন না। এই টাকা পয়সা যদি আপনারা দেন, তাহলে অবশ্যই আপনারা এটা প্রতারিত হবেন। যাই হোক, এই ছিল এক ভাইয়ের। তবে সকলকে আমি বললাম, আর মালয়েশিয়ার সরকারের যে ঘোষণা 31শে মে 2024, এর ভিতরেই মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। পরবর্তীতে লোক কোনো প্রবেশ করতে পারবো না। আর আপনাদের প্রশ্ন থাইকাই যেবেলা আছে, সবাই খালি কোশ্চেন করেনি, ভাই আমার 4 তারিখে ফ্ল্যাট দিছে, 2 তারিখে ফ্ল্যাট দিছে, 6 তারিখে ফ্ল্যাট দিছে। তবে সকলকেই বলি, ভাই এখানে ভিত্তিহীন কথা বানাওয়া, এগুলা সবই আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলে, বা টিকিট যদি দেওয়া থাকে ওইটা, কারণ বলতে পারলাম না, হয়তো দেখা গেছে কেমন টিকিট আপনারা দিছে, আপনি এটা অনলাইনে চেক দিতে পারেন। বা আপনার আর যাদেরকে বলছে বা সব কিছু হয়ে গেছে কাগজপাতি, আপনাদের শুধু ফ্ল্যাট বাকি, তবে আপনারা দালাল সাথে যোগাযোগ করেন বা অফিসে যোগাযোগ করেন, তাইলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এরপরে হলো এক ভাই লিখেছে, ভাই আমার সব কিছু হয়ে গেছে, তবে খালি শুধু টিকিটটাই বাকি, তবে অনেক কষ্ট, সব টাকা পয়সা দিয়েছি, কিন্তু আমার ফ্ল্যাটটা হইল না। সরকারের কাছে আমরা এটা এটার বিচার চাই বা এটার সমাধান চাই। যাই হোক ভাই, অনেক কষ্টেই হয়তো আমরা গরিব মানুষ অনেক টাকা পয়সা দিয়ে প্রবাসে আসি একটু টাকা পয়সা কামানোর জন্য। তবে যাই হোক, আমি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর সরকারের কাছে অনুরোধ রইল বা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ রইল, সবাই এটা সমাধান করার চেষ্টা করবেন, সবাই জানি মালয়েশিয়া আসতে পারে। যাই হোক, সবার কাছে অনুরোধ রইল, যারা সরকারি কর্মকর্তা আছে সবার কাছে অনুরোধ, এই জিনিসটা সমাধান করার চেষ্টা করবেন সবাই। অনেক লোক আসার বাকি রয়েছে, আমরা অনেক গরিব মানুষ। যাই হোক, আর আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সরকারি কর্মকর্তা যারা আছে তারা যেন ভিডিওটা দেখতে পারে বা অবশ্যই চেষ্টা করে আর কি আপনাদেরকে পাঠানোর জন্য। এরপরে এক ভাই কমেন্টে লেগেছে, ভাই টিকিটের টাকা তো আমরাই দেই, তাহলে সমস্যা কোথায়? এটা ঠিক আছে, কারণ টাকাগুলো তো আরও 6 মাস আগে বা 1 বছর আগে দিয়েছেন আপনারা। তখন টিকিটের দাম ছিল 25,000 30,000 টাকা, কিন্তু এখন সেই টিকিট বাইরে আপনার 1 লক্ষ টাকার উপরে হয়ে গেছে। তাহলে এখন কত টাকা ভর্তি দেওয়া লাগে, এটা চিন্তা ভাবনা। এরপরেও মালয়েশিয়ার যারা এজেন্ট আছে, তারা এই অত টাকা টিকিট দেওয়া বা ভর্তি দিয়ে আনার চেষ্টা হয়তো নাও করতে পারে। আর বাংলাদেশে যারা দালাল আছে, তারা তো বলবো বলে আরও 1 লাখ টাকা দাও, তোমাদের ফ্ল্যাট দিয়ে দেবো। তবে ভাই 31 তারিখের ভিতরে যদি আপনাদের ফ্ল্যাট দেয়, হয়তো 20-30 হাজার টাকা যদি চায় দিয়ে আইসা করেন, পরে দেখা যায় কি হয়। আর যদি বলে টাকা দাও 1 লাখ বা 50,000 60,000, তোমারে 2 তারিখে বা 5 তারিখে ফ্ল্যাটে পাঠিয়ে দেবো, যাইতে পারবা, কিন্তু কখনোই সম্ভব না। তবে আপনারা টাকা দিয়ে প্রতারিত হবেন না বা দালালের কথা অফিসের কথা বিশ্বাস করবেন না। যদি 31 তারিখের পরে ফ্ল্যাট হয়, ইনশাল্লাহ আমরা জানতে পারবো বা আপনাদেরকে জানাবো, সাথে সাথেই জানাবো, কোনো দেরি হবে না। বা আপনারাও কিন্তু কখনোই দালালের কথায় বা অফিসের কথায় আপনারা টাকা দিয়ে প্রতারিত হবেন না, কারণ টাকা চাইলেও আপনারা টাকা দিবেন না। যাই হোক ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই কলিং বিষয় সম্পর্কে।
আপনাদের যদি এরপরেও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর অলরেডি আপনি যদি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।